হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানেই থাকো ভালো থেকো। তোমাদের সামনে আমি আবার চলে আসলাম। আজকে ফেসবুকে চলে আসলাম। এই যে আগে আমার ফেসটা অনেক ক্লিয়ার ছিল, কোনো ফোট বের হইতো না। এই যে এখানে একটা ফোট বের হয়েছে। এই যে তোমরা বলো তো এটা কি? এই ফোটটা কেন বের হয়েছে? এটা ঠিক হচ্ছে না কি? এটা কিভাবে ঠিক করা যায়? এটা কোনো সাজেশন আছে থাকলে দিয়ে তো। তারপরে এই যে কপালে কপালে কিছু ফোঁট বের হয়েছে। এগুলো কি কারণে বের হয়েছে আমি তো কিছু বুঝতেছি না। তো তোমরা তো জানো বাংলাদেশের যে পরিস্থিতি। বাংলাদেশে মানে যুদ্ধ হয় না, কিন্তু মানে যুদ্ধ যে হয় অন্য অন্য রাষ্ট্রে, সে রাষ্ট্রগুলোর যে যুদ্ধ হয়, কিন্তু ওই যুদ্ধ হইলে এই যে যত প্রভাব পড়ে বাংলাদেশে ছোট ছোট রাষ্ট্রে, এই যে ছোট ছোট রাষ্ট্রের অনেক ক্ষতি হয়। অর্থনৈতিক বিষয় অনেক ক্ষতি হয়। এই যে বাংলাদেশে যে আমদানি রপ্তানিগুলো এগুলোর সমস্যা হয়। বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পায় বাইরের রাষ্ট্রের যুদ্ধ করার কারণে। এই ছোট ছোট রাষ্ট্রগুলো, বড় বড় রাষ্ট্র যুদ্ধ করার কারণে ছোট ছোট রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই যেন যুদ্ধ না হোক, কোনো দেশে যেন যুদ্ধ না হয়। সব দেশে যুদ্ধ যা হয়েছে সব যেন কম হয়। তো তোমরা সবাই যেখানে যে কাজে থাইকো ভালো থাইকো। যে এই অবস্থায় থেকো ভালো থেকো, সবাই একসাথে মিলেমিশে থেকো। যে যেখানে আসো, যে যেই ব্যবসা প্রতিষ্ঠানে আসো, সবাইকে নিয়ে ভালো থেকো। সবার সাথে মিল মিশে থেকো। কেউ অহংকার করো না, কেউ হিংসা করো না। মারামারি, খুনাখুনি, রাগারাগি এগুলো করা যাবে না। ছোট ছোট রাগের কারণে, ছোট ছোট বিষয়ের কারণে কিন্তু বড় বড় যুদ্ধ হয়। এই যে করোনা হয়েছিল, করোনার জন্য তাও মানে নিয়ে যায় যে করোনা হয়েছে, এই ক্ষতিগুলো হচ্ছে। কিন্তু এই যে যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, এগুলো কিন্তু মানে নেওয়া যায় না। এইগুলোর কারণে এই যে বড় বড় যে রাষ্ট্রগুলো যুদ্ধ করছে, তাদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আমাদের দেশের ক্ষতি হচ্ছে। তো এই ছিল আমার প্রথম ভিডিও। সবাই দেখবেন, একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন। সবার জন্য অনেক অনেক কামনা দোয়া করি। সবাই যে কাজে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।